আমার গোবিন্দের কষ্ট আমি সহ্য করতে পারি না রে। ভক্তমণ্ডলী, রাধা কৃষ্ণ তো আলাদা নয় বাবা, রাধা কৃষ্ণ একই আত্মা। তাই গোবিন্দ যখন কষ্ট পায় রাধারানীরও কষ্ট হয়, গোবিন্দ যখন আনন্দ পায় তখন রাধারানীর আনন্দ হয়। গোবিন্দের চোখ দিয়ে যখন জল পড়ে রাধারানীরও চোখ দিয়ে তখন জল পড়ে। জানেন বাবা, একবার রুক্মিণী দ্বারকায়, রুক্মিণী সত্যভামা ছিল না, একবার রুক্মিণী গরম দুগ্ধ গোবিন্দকে সেবা করতে দিয়েছিল। গরম দুগ্ধ করে গোবিন্দকে সেবা দিয়েছে। আর যেই না গোবিন্দ ওই গরম দুগ্ধটা পান করতে গিয়েছে অমনি জিভে গরমের ছাঁকা লেগেছে। আর যেই ছাঁকা লেগেছে অমনি গোবিন্দ বলল, হা রাধে। কি বললেন বাবা? হা রাধে। রুক্মিণী ভাবলেন রাধা রানী কে? রাধা রানীটা কে যার নাম আমার স্বামী করল? তাহলে কি আমরা যে 16,108 জন স্ত্রী রয়েছি তাদের মধ্যে কারো নাম কি রাধা আছে? কিন্তু খোঁজ করে দেখলেন কেউ নেই। নারদকে বললেন রাধাকে। নারদ বলল দেখতে চাও রাধাকে? নিয়ে গেলেন বৃন্দাবনে। আর গিয়ে যেই না রুক্মিণীকে দাঁড় করালেন, রাধারানী বলল গোবিন্দকে দুগ্ধ দেবার যদি এতই ইচ্ছা, দুগ্ধটা একটু ঠান্ডা করে দিতে পারলে না? দুগ্ধ পান করানোর যদি এত ইচ্ছা, দুগ্ধটা একটু জুড়িয়ে সেবা দিতে পারলে না? হ্যাঁ, তাহলে তোমার গোবিন্দের এত কষ্ট হতো না। আর যখনই বলেছে রুক্মিণী ভাবলেন আমি দ্বারকায় গোবিন্দের সেবা দিয়েছি, ঘরের ভেতরে দরজা বন্ধ করে, কিন্তু রাধারানী জানলো কি করে? আমি তো কাউকে দেখিয়ে সেবা দেইনি, আমি তো অন্তরালে সেবা দিয়েছি। তাহলে এই নারী জানলো কি করে? রাধারানী বলল দেখবে কি করে জানলাম। অমনি যেই না রাধারানী জুহাটা বের করেছে, দেখলেন গোবিন্দের যেমন জুহাতে ছেঁকা লেগেছে তেমনি রাধারানীর জিহাতেও ছেঁকা লেগেছে। এবার অনুভব করুন তাহলে রাধাকে। কৃষ্ণের কষ্ট হলে রাধার কষ্ট হয়, কৃষ্ণের অঙ্গে আঘাত করলে রাধার অঙ্গে আঘাত লাগে। এর দ্বারা জগৎকে বোঝালেন ভক্তকে যদি কেউ আঘাত করে সেই আঘাতটা ভক্তের যতটা না লাগে তার থেকে দ্বিগুণ গোবিন্দের লাগে। বাবা লাগেনি বাবা? যখন হরিদাসকে 22টা বাজারে বেত্রাঘাত করেছিল, হরিনাম ভোলানোর জন্য যখন কাজী সাহেব হরিদাসের সর্বাঙ্গে বেত্রাঘাত করেছিল 22টা বাজারে নিয়ে গিয়ে, সবাই তো জানলো হরিদাস মারা গেছে, হারেস মারা গেছে, এই মনে করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। আর সেই দেহটা ভাসতে ভাসতে এসেছিল শান্তিপুর অদ্বৈত আচার্যের ঘাটে। আর অদ্বৈত আচার্য কর্ণে কৃষ্ণ নাম দিয়ে চৈতন্য ফেরালেন। আর ফিরিয়ে বলল তোমার অঙ্গে কে আঘাত করেছে? হারেস বলেছিল এগুলো আমার আঘাত নয়। কি তাহলে? এগুলো আমার কৃষ্ণ নামের অলংকার। চলো আমি তোমাকে নিয়ে যাই সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরির কাছে। যখন গৌর হরির কাছে হারেসকে নিয়ে গিয়েছিল, হারেস দেখেছিলেন কি? গৌর হরির সর্বাঙ্গে আঘাতের চিহ্ন, আঘাতের চিহ্ন বাবা। তাই যদি কেউ ভক্তকে আঘাত করে ভগবানের অঙ্গে লাগে। তদনুরূপ রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ,
কৃষ্ণ রাধা। আজকে রাধা রানী যখন দেখছে গোবিন্দ বড় ক্লান্ত পরিশ্রান্ত, উত্তপ্ত বালুকার উপর দিয়ে হাঁটছে গরু বাছুর সখাগণ নিয়ে, গোবিন্দের অঙ্গে সূর্যের প্রখর তাপ লাগছে, গোবিন্দের অঙ্গে যত জ্বলন না হচ্ছে রাধারানীর অঙ্গে তত বেশি কষ্ট হচ্ছে। ললিতা বিশাখাকে ডেকে বলে, ললিতা আমাকে আমার কৃষ্ণের কাছে নিয়ে চল, ললিতা আমাকে আমার বধূর কাছে নিয়ে চল, তবেই যদি আমার অঙ্গের জ্বালা কমে তো কমবে। কিন্তু কি করে নিয়ে যাব তোকে? এই শাশুড়ি ননদের কাছ থেকে নিয়ে যাব কি করে? ললিতা তোরা তোমার মরম সুখী বল, আমি যখন যা চেয়েছি তোরা আমায় দিয়েছিস, তোদের কৃপা ছাড়া তোদের সহযোগিতা ছাড়া আমি যে গোবিন্দ দর্শন করতে পারবো না ললিতা। ভক্তমণ্ডলী, ভগবান ভক্তকে বড় কাঁদাতে ভালোবাসে বাবা। এ জগতে যে যত কাঁদতে পারবে গোবিন্দ তত তার সন্নিকটে আসবে। কপটা চোখের জল ফেলেছো গো তুমি, যে তুমি ভালোবাসবে। জানেন বাবা, প্রথমেই বলেছি আমি আমার কথা, যারা ইউটিউবে আমার গান শুনেছেন, অনেকে আমার জীবন কাহিনী শুনে থাকতে পারেন, শুনেছেন। এই যে আমি কীর্তন গান করছি বাবা, আমার জীবনটা কিন্তু এত সুখময় নয়। আমার জীবনেও কিন্তু বাদী ছিল বাবা। যখন আমি বিয়ে করে স্বামীর বাড়িতে গিয়েছিলাম বাবা, স্বামীর বাড়িতে গিয়ে দেখলাম কেউ কৃষ্ণ ভজন করে না, কেউ গলায় তুলসীর মালা পরে না, কেউ হরিনাম করে না, এবং শ্বশুর ভাসুর যারা আছে তারা সবাই নেশাগ্রস্ত বাবা। এমন একটা পরিবারে গোবিন্দ আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু গোবিন্দ তো পারতো বলো কোন ভালো পরিবারে আমাকে পাঠাতে, কিন্তু দেয়নি বাবা। কারণ তুমি কতটা তাকে ভালোবেসেছো, কতটা অন্তর দিয়ে তার নাম তুমি করেছো, কতটা হৃদয় সিংহাসনে তাকে বসিয়েছো, বাদিনীর ঘরে গিয়ে সেই প্রমাণটা তোমায় দিতে হবে, সেটা তোমায় দিতে হবে। তাই বাবা, যারাই একদিন অন্য পথের পথিক ছিল, আজকে গুরু কৃপায়, আপনাদের মতো ভক্তের কৃপায় আমার পরিবারের সদস্যরা তারা সবাই কৃষ্ণ ভজন পথে নেমেছে বাবা। যে হাতে একদিন ধরেছিল মদের গ্লাস, যারা মাছ মাংস ছাড়া খেতে পারতো না, আজকে তারা হয়েছে বাবা সবাই প্রসাদ ভোজি। আজকে তারা হাতে নামের মালা ধরেছে, তারা নাম মালা জপ করছে, হরিনাম করছে। আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, তারা নিত্য গোবিন্দের সেবা না দিয়ে জলগ্রহণ করে না মা। তারা নিত্য গোবিন্দের আগে সেবা দেয়, তারপর নিজেদের সেবা করে, একাদশী ব্রত করে। তাই মা, ভগবান ভক্তকে পরীক্ষা করে, অনেক ভাবে পরীক্ষা করে। তাই তো বাবা, আজকে ওই গ্রামেই শুধু আমার পরিবারের মানুষ নয়, আমার আশেপাশের অনেক পরিবারের মানুষ যারা কৃষ্ণ ভজন পথে নেমেছে বাবা। তাই আমার ওই গ্রামটাকে নববৃন্দাবনে তৈরি করার জন্য আমার জীবনে এই সিদ্ধান্ত বাবা। আমাকে গোবিন্দ যেমন এই পথে নামিয়েছে, যেমন এই পথে আমি রোজগার করছি। কেউ তো টাকা সঙ্গে নিয়ে যাব না বাবা, যাব সঙ্গে, তবু আমাদের টাকা প্রয়োজন চলার পথে। কেউ টাকা নিয়ে যাব না, তবু টাকা দরকার, তবু আমরা ব্যাংক ব্যালেন্স করি। কিন্তু বাবা, আমি আমার ওই অর্থ দিয়ে, আমি ব্যাংক ব্যালেন্স নয়, আমি চাইছি কি আমার পুরো গ্রামটাকে নববৃন্দাবনে পরিণত করতে। সবাই যেন
একদিন ওই মন্দির প্রাঙ্গণে গিয়ে রাধা মাধবের চরণ যেন সবাই আশ্রয় করতে পারে। নিতাই গৌর হরি হরি বল। বলো কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া আমি কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া মধুর কৃষ্ণ নামে কাঁদবে নিতাই গৌর হরি আমার পোড়া মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া সারা জীবন তো সংসারের জন্য কেঁদেছি, কিন্তু মা কোনদিন গোবিন্দের চরণ তলে গিয়ে গোবিন্দ দেখা দাও বলে কোনদিন কেঁদেছ? কোনদিন গোবিন্দের চরণ তলে গিয়ে কৃষ্ণ তোমার হলাম বলে কোনদিন কেঁদেছ? যদি কাঁদতে পারো বাবা, অসম্ভব সম্ভব হয়ে যায়। কারণ গোবিন্দ চোখের জল বড় পছন্দ করে, বড় পছন্দ করে বাবা। সন্তান না কাঁদলে কি মা কোলে নেয়? যে সন্তান কাঁদবে মা ছুটে গিয়ে কোলে নিয়ে বলে বাছা তোর কি হয়েছে। তেমনি ভক্ত যদি না কাঁদে ভগবান কোনোদিন ছুটে আসবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই মা আজকে রাধারানী কাঁদছে। সখীগণ বলল রাধে কাঁদিস না, চোখের জল মোছ, আমরা যখন আছি তোকে গোবিন্দের কাছে নিয়ে যাবই যাব। বলে কি করে নিয়ে যাবি? বলে একটা যুক্তি। তুই গোবিন্দের কাছে যাবি তো? হ্যাঁ, তা আমরা থাকতে তোরা তো কান্নার কি আছে? এই শোন, আজকে আমরা এমন ভাবে সাজিয়ে তোকে ঘরের বাইরে নিয়ে যাব, না পারবে তোর শাশুড়ি চিনতে, না পারবে তোর ননদি চিনতে, না পারবে তোর স্বামী চিনতে, কেউ চিনতে পারবে না তুই। বলে কি করে নিয়ে যাবি? সখীগণ বলে দেখ সখী, এই বৃন্দাবনে সবাই জানে এক কৃষ্ণ, কিন্তু না 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 না, আজ হবে বৃন্দাবনে দুই কৃষ্ণ। কি গো মা, লীলার নাম কি বলেছিলাম? দুই কৃষ্ণ। তাহলে আজ হবে বৃন্দাবনে দুই কৃষ্ণ। বলে কি করে হবে? বলে শোন,
আজ আমরা তোকে কৃষ্ণ সাজিয়ে কৃষ্ণের কাছে নিয়ে যাব। বুঝলি? কি করবি এবার? যাবি না এখানে রাখবি? কৃষ্ণ সাজবি? হ্যাঁ হ্যাঁ। রাধারানী বলে আচ্ছা তোদের কি চয়েস জ্ঞান নেই? আচ্ছা মায়েরা কৃষ্ণের গায়ের রং কেমন গো? না না আগে কে কৃষ্ণ দেখেছেন বলুন, তারপরে কালো কি ফর্সা বিচার হবে। আমি দেখছি, আমি হ্যাঁ টিভিতে দেখছি। এই না কালো। ও মায়েরা কে কে দেখেছে তাকে হাত তুলুন তো। কৃষ্ণ কে কে দেখেছে? তুই দেখেছিস? ও প্রতিচ্ছবি দেখেছো, বিগ্রহ দেখেছো, কিন্তু সত্যি সত্যি তো দেখো নাই। আজ আমি সুচিত্রা কথা দিয়ে গেলাম সত্যি কৃষ্ণ দেখিয়ে তবেই বাড়ি যাবো। তা কে কে সত্যিকারের কৃষ্ণ দেখবেন আগে হাত তুলুন তো দেখি। দেখবেন? সবাই দেখবেন? তাহলে যা যা বলবো তাই তাই করতে হবে। যারা যারা সত্যিকারের কৃষ্ণ দেখবেন, এই রে এই তো কৃষ্ণ এসে গেছে। যারা যারা সত্যিকারের কৃষ্ণ দেখবেন বাবা, আপনারা প্রত্যেকে আজকে কীর্তনের শেষে বাড়িতে গিয়ে আপনারা প্রত্যেকে 1 ঘন্টা জলে ডুবে থাকবেন। এই কীর্তনিয়াকে কেউ ভাড়া করে আনে? মানুষ ও মা 1 ঘন্টা বলেছি, বেশি তো বলিনি। 1 ঘন্টা ডুবে দেখুন, সত্যিকারের কৃষ্ণ দেখতে পাবেন। বলে সুচিত্রা তুমি কি আমাকে মারার কল করছো? আচ্ছা আমার কথা যদি বিশ্বাস না হয় ডুবে দেখুন, ডুবে দেখুন, যদি না পান আমি গিয়ে দেখিয়ে দেব। বলে শোনো শোনো, তোমরা অন্য ভাবছো। জলে ডুবতে বলেছি, কোন জলে? বলে নদীর জলে নয়, সাগরের জলে নয়, সাগরের জলে না, আর ওই পাতকুয়ার জলেও নয়। তাহলে কোন জলে? যদি নয়ন জলে ডুবতে পারো, 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 হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে, তোমরা নয়ন জলে জলে ডুবিতে পারো। গোবিন্দ তোমার হলো বলে, যদি নয়ন জলে ডুবতে পারো। তা কৃষ্ণ দেখতে কালো আর রাধারানী পরিষ্কার গৌরাঙ্গিনী, তা কালো হব কি করে? ললিতা বলে আমরা আছি, কালো বানাবো তোকে। কি করে কালো করবি? এই বলে বাবা রাধারানীকে কৃষ্ণ সাজাবে বলে ললিতা কি করেছে? ও গো মৃগমদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা, মৃগমদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা,
অঙ্গ কইল কালা কমল কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা। এটা কি করেছিস? কালো করলাম। এটা কি করলি? আমার অঙ্গ সাদা ছিল, কালো করলি কেন? বলে আরে কালো না করলে কৃষ্ণ সাজাবো কি করে? রাধারানী বলে তোদের যদি কালো রঙের দরকার ছিল আমাকে তো বলতে পারতিস। বলে বললে কি করতিস? বলে বললে কি করতাম জানিস? আমার অঙ্গে কালি দেওয়ার দরকার ছিল না, আমি ভেতর বাহির করে দিতাম। আমি ভেতর বাহির করে দিতাম। আমি ভেতর বাহির করে দিতাম। আমি ভিতর বাহির করে দিতাম। আমার ভেতরে গোবিন্দ আছে, আমার ভিতর বাহির করে দিতাম। আমার ভেতর গোবিন্দ আছে। আমার ভিতর বাহির করে দিতাম। আমার বাইরে কালি দেওয়ার দরকার ছিল না, আমার ভেতরে গোবিন্দ আছে। শুধু রাধারানীর ভেতরে নয় মা, আমাদের প্রত্যেকের ভেতরে গোবিন্দ আছে। আছে বলে আমরা নাচছি, গাইছি, কর্ম করছি। আর গোবিন্দ না থাকলে কি হবে বাবা? বলো হরি হরিব হরি বল। ভক্তমণ্ডলী, আপনাদের চরণে কমিটির তরফ থেকে বিশেষ অনুরোধ, আপনারা যদি কেউ এখনো প্রসাদ পেতে বাকি থাকেন আপনারা অবশ্যই প্রসাদ পেয়ে আসুন। প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না। কে কে প্রসাদ পেতে বাকি আছেন এখনো হাত তুলুন দেখি। বাবা চলে যান, অনেক বেলা হয়ে গেছে বাবা। নিতাই গৌর হরি হরি বল। মা যারা বাকি আছেন চলে যান। অনেকেই আছেন না? প্রথম থেকে বসে আছেন। রাধে রাধে। নিতাই গৌর হরি বল। তো ভক্তমণ্ডলী, আচ্ছা ঠিক আছে, আর 15 মিনিট বসুন, তারপর মিলনটা দেখে তারপর যাবেন প্রসাদ পেতে। কেমন ভক্তমণ্ডলী? ও মায়েরা, তাহলে ভেতরে গোবিন্দ আছে। তোরা যদি বলতিস আমি ভেতরটা বাইরে করে দিতাম, কালো অঙ্গ বেরিয়ে যেত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালো যখন করে দিয়েছিস কিছু তার করা যাবে না। ও মায়েরা, একজন ছেলেকে সহজে মেয়ে সাজানো যাবে, একজন ছেলেকে সহজে মেয়ে সাজানো যাবে, কিন্তু বাবা একজন মেয়েকে ছেলে সাজাতে গেলে অনেক সমস্যা। কি সমস্যা? মেয়েদের কেশ লম্বা হয়, বাম পদ আগে যায়, শাখা সিঁদুর, তারপর সে অনেক কিছু ব্যাপার আছে। রাধারানী বলে সখীরে, তোরা তো আমার অঙ্গে কালি দিলি, কিন্তু বলতো আমার যুগল পয়ধর লুকাবো কি করে? আমার যুগল পয়ধর মানে আমার স্তন যুগল লুকাবো কি করে? তোরা যে আমাকে কৃষ্ণ সাজাচ্ছিস, আমার যুগল পয়ধর তো লুকোতে হবে। কি করে লুকোবো? ললিতা বলে চিন্তা করিস না। এই বলে ললিতা কি করেছে বাবা? মৃগমদ কস্তুরি দিয়া অঙ্গ কইল কালা, অঙ্গ কালো করেছে। আর যুগল পয়ধর লুকানোর জন্য কি করলেন? গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায়া দিল কদম্বেরি মালা, গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা, গলায়া গাথিয়া দিল কদম্বেরি মালা, ওমনি মালা গেথে দিল, ওমনি মালা গেথে দিল, ওমনি মালা গেথে দিল, ওমনি মালা গেথে দিল, দর্শনে যাবে বলে ওমনি মালা গেথে দিল, কৃষ্ণ দর্শনে যাবে বলে ওমনি মালা গেথে দিল,
গলায় গাঁথিয়া দিল কদমের মালা গলায় গাঁথিয়া দিল কদমের মালা মিটিয়ে দিয়েছি, এবার তো চল, দেরি করছিস কেন? কারণ গোবিন্দ দর্শনের সময় থাকতে যেতে হবে, অসময়ে গেলে আর কোনো লাভ নেই। তা কি হলো? রাধারানী বলে সখী রে, আমার হাতের শাখা সিঁথির সিঁদুর, জি এগুলো তো লুকোতে হবে, এইগুলো না লুকোলে তো রেডিমেড বেটা ছেলে বলবে, এগুলো আগে লুকো তারপরে তো বেরোবো। আচ্ছা শাখা, তোর শাখা নিয়ে চিন্তা, ওই শাখাটা তো পুরো হাতা জামা পরলে লুকোনো যাবে, পুরো হাতা জামা। তুই চুপ কর। কিন্তু সিঁদুর মায়েরা, সিঁদুর লুকাবি কি করে? বলে তো সিঁদুর নিয়ে টেনশন হচ্ছে, এদিকে আয়। দুর্বল হয়ে পড়েছে বেচারি, মেরে না একদম। তো সিঁদুর নিয়ে চিন্তা, তো সিঁদুর নিয়ে চিন্তা, মুছে ফেল। মুছে ফেল। কেন মুছবি না কেন? রাধারানী বলে সখী রে, সিঁদুর হলো গৃহপতির মঙ্গলের চিহ্ন, স্বামীর মঙ্গলের চিহ্ন, মেয়েদের স্মৃতির সিঁদুর। এটা আপনি নাও বিশ্বাস করতে পারেন, কিন্তু এটাই সত্য। স্বামীর পরমায়ু বৃদ্ধির জন্য, স্বামীর মঙ্গলের জন্য মেয়েরা নিত্য স্মৃতিতে সিঁদুর দেয়। সিঁদুর হলো গৃহপতির মঙ্গলের চিহ্ন। আমার সিঁদুরও থাকবে, অথচ কৃষ্ণ সাজবো, তাই করলে যদি করা যায় তো কর, কিন্তু সিঁদুর আমি মুছবো না। কি করা যায়, কি করা যায়? তো সিঁদুর নিয়ে প্রবলেম তো। এবার ললিতা বিশাখা তো ভীষণ চালাক মায়েরা, এই বলে ললিতা কি করেছে বাবা, সিঁদুর লুকোনোর জন্য কি করলেন, একটা বুদ্ধি বের করলেন। কি করলেন? কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, 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 কোটি তটে পিত ধরা পরে নয়া দিয়া, কোটি তটে পিত ধরা পরে নটিয়া, কোটি তটে পিত ধরা পরে নটিয়া। ভক্তমণ্ডলী, আজকে সখীগণ রাধারানীকে কৃষ্ণ সাজাচ্ছে।
ও ঠাকুমা যেখানে যাচ্ছ যাও, এই যে যেখানে যাচ্ছ যাও, কিন্তু বলে যাও, ঠিক আছে তো? ঠাকুমা ওইদিকে দেখো, হেব্বি। আর কেউ চিনতে পারবে না তো? রাধারানীকে ভালোই মানিয়েছে। হ্যাঁ, লজ্জায় মরে যাচ্ছে, মুখ দেখো। ও মায়েরা, অবস্থা দেখো কিরকম। তবে রাত জেগে জেগে মুখটা একটু শুকনো লঙ্কার মতো হয়ে গেছে, নাহলে ঠিক ছিল। ও মা, আজকে রাধারানী বলে সখীরে আর কোনো অসুবিধা নেই তো, তাহলে যাওয়া যাক। এই বলে যাওয়ার জন্য যেই না চরণটা বাড়িয়েছে, হঠাৎ এই ললিতা, এই বিশাখা, তোরা তোমাকে কৃষ্ণ সাজালি, কিন্তু আমার আসল জিনিস কোথায়? কি গো মা, গোবিন্দের আসল জিনিস? তাহলে বাঁশি কই? তা বাঁশি এনে দে। এবার বাঁশি পাবে কোথায়? তাই নকল বাঁশি বানাচ্ছে। কি দিয়ে বানাচ্ছে? ও গো ললিতা চাতুরী ছিল, বুদ্ধি শিরোজিল। 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 নবীন পথের নাল তুলিয়া আনিল। 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 পদ্ম ফুলের ডাঁটি বাবা, পাইপের মতো হয় পদ্ম ফুলের ডাঁটি, পদ্ম ফুলের ডাঁটি এনেছে। এনে কি করলেন? তাহার উপরে সপ্ত ছিদ্র বানাইয়া। 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 বাজাইল বিনোদিনী তাহে ফু দিয়া। বাজাইল বিনোদিনী তাহে ফুক দিয়া। বাজাইল বিনোদিনী তাহে ফু দিয়া। বাজাইল বিনোদিনী তাহে ফুক দিয়া। বাঁশি বাজাতে লাগিল। বাজাতে লাগিল। বাজাতে লাগিল। বাঁশি বাজাতে লাগিল। বিনোদিনী রাধারানী। বাঁশি বাজাতে লাগিল। বিনোদিনী রাধারানী। বাঁশি বাজাতে লাগিল। এই রাধে, এই রাধে, ভালো করে বাজা। কৃষ্ণ আসবে তো, কৃষ্ণ আসবে, ভালো করে বাজা। ওইদিকে ঘুরে বাজা, ঠাকুমা দেখছে। ঠাকুমা বাজা বাজা বাজা। ভালো করে বাজা। ও মায়েরা, বাঁশিতে রাধারানী ফু দিচ্ছে, কিন্তু বাঁশি বাজছে না। কেন বাজছে না? কারণ বাঁশির অন্তরে ইচ্ছা জাগলো। কি ইচ্ছা মা? বাঁশি চিন্তা করে যে চরণ ধুলি জগৎপতি মাখে, যার চরণ ধুলি গোবিন্দ মাখে, আজকে আমি তার হাতে ওঠার সুযোগ পেয়েছি। তার চরণ ধুলি তো আমাকে পেতেই হবে। কিন্তু আমার তো বাক শক্তি নেই, আমি তো কথা বলতে পারি না, আমার কথা তো বুঝতেও পারবে না, আমার মনের কথা। কিন্তু আমি যখন বাজবো না, রাধারানী রেগে যাবে। আর রেগে কি করবে বাবা? হাতে আর রাখবে? মাটিতে ছুঁড়ে ফেলবে। আর যেই ছুঁড়ে ফেলবে, আমি চরণ ধুলি পেয়ে যাব। 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 আর ধুলি মেখে জনম ধন্য করব। আমি চরণ ধুলি
ধন্য করিব আমি চরণ ধুলি পেয়ে যাব। ভক্তের ধুলির বহু গুণ বাবা, ভক্তের ধুলির বহু গুণ, তাই যারা জানে তারা ভক্ত ধুলি অঙ্গে মাখে। তাই বাঁশি বলছে আমিও রাধারানীর ধুলি মাখবো। তাই যখন বাজলো না রাধারানীর রেগে মাটিতে ছুঁড়ে দিল, আর যেই ছুঁড়ে দিল রাধারানীর পদধুলি পাওয়া মাত্র ও বাবা আর ফু দিতে হলো না, বাঁশি আপনা আপনি বেজে উঠলো। নিতাই গৌর হরি হরি বল ভক্তমণ্ডলী। তাহলে আর কোনো অসুবিধা নেই। এবার ও ওই যে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না না, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে লাভ আছে। বলবো না, থাক, অনেক বেলা হয়েছে আর নয়। তারপর দাদারা আবার বলেছে শেষে আমরা নাচবো, নাচের গান দুটো গাইতে হবে, অনেক কাজ আছে। চলো মা এগিয়ে যাই। কিরে আর কোনো অসুবিধা নেই? এবার চল। এই বলে সখীগণ কি করেছে, রাধারানী তো কৃষ্ণ সাজলই, এইবার ললিতা কি সেজেছে বাবা? বিনোদিনী হইল কৃষ্ণ, ললিতা বলরাম, ললিতা বলরাম, বিশাখা হইল সুবল, সুচিত্রা হইল শ্রীদাম, শ্রীদাম, রাধিকার যত সখী রাখাল হইল, রাখাল হইল। এবার বলরামের সিঙা নাই। সিঙা মা, সিঙা বোঝেন না? এখানেও তো আজকে বেজেছিল সিঙা। কি বাবা? সিঙা থাকতো বলরামের হাতে। তা ললিতা যে বলরাম সেজেছে সিঙা পাচ্ছে না, তা সিঙা পাবে কোথায়? সিঙা না হলে তো বলরাম হবে না, মানাবে না। তা সিঙা থাকতো বলরামের কাছে, আর একজনের কাছে থাকতো। আর একজনের কাছে সিঙা আছে। কার কাছে বলুন তো? ওই যে পিছনে, ওই যে পিছনে শুয়ে আছে, ওই যে পিছনে শুয়ে আছে। কে? মহাদেব, তাই তো? ভোলানাথ, ওনার কাছে আছে সিংহ। তো যোগমায়াকে বললেন, যোগমায়া তোমার স্বামীর কাছ থেকে সিংহাটা একটু আদায় করে এনে দাও। এই বলে যোগমায়া কি করেছে, শিবের কাছে গিয়ে বলছে, স্বামী তোমার সিংহাটা আজকে দাও, আজ হরিদাসীরা হরি দর্শনে যাবে, সিংহাটা বড় প্রয়োজন। তাই শিবের কাছ থেকে সিংহা এনে বলরাম যে সেজেছে ললিতার হাতে দিয়েছে। এইবার সমস্ত সখী রাখাল সেজে জটিলা কুটিলার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু জটিলা কুটিলা চিনতেই পারল না। সমস্ত সখী মিলে রাখাল সেজে চললেন গোবিন্দ দর্শনে। কেমন করে গেলেন মায়েরা? চলুন আমরাও যাই। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, দেখি হাতগুলো তুলুন সবাই। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে বাঁশরি নিতাই হরি বল ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গো সখী বাঁশরি বাজায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে শ্যামরা বাঁশরি বাজায় গো সখী বাঁশরি বাজায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে শ্যামরায় বাঁশরি বাজায় গো সখী বাঁশরি বাজায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে শ্যামরা অতি বাঁশরি বাজায় গো সখী বাঁশরি বাজায় শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে আছে শ্যামরায় রাখাল রাজা বলে দেনা রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড এই তোমরা বসো তোমরা বসো বসো, বসো। মিলন হয়ে গেলে তারপর তোমরা দাঁড়াবে এনারা এতক্ষণ অনেক কষ্ট করে এসেছে তো তাই একটু আনন্দ করে নি নিতাই গৌর হরি হরি বল। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন হরি বল। রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন
শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যা সখাগণের ভিড় জমেছে তাড়াতাড়ি মিলন করতেই হবে। ও মায়েরা, আজকে আমার গোবিন্দ সেজে সখীগণ রাধারানী সখীগণকে নিয়ে বনের মধ্যে প্রবেশ করলেন। আর বনের মধ্যে প্রবেশ করে যেই না বংশীধ্বনি করলেন, ওই বংশীধ্বনি যখন গোবিন্দের কর্ণে পৌঁছালেন, প্রত্যেক দিন বাঁশি শুনে রাধারানী ছুটে আসে বাবা, আর আজকে বাঁশি শুনে গোবিন্দ ছুটে আসছে। কে বাজালো বাঁশি? আমি ছাড়া তো বৃন্দাবনে কেউ বাঁশি বাজাতে জানে না। তা কে বাজায় বাঁশি? কে বাজায় বাঁশি? হঠাৎ খোঁজ করতে 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 হঠাৎ, এই তোমরা কারা গো? এই তোমরা কোথা থেকে এসেছো? এর আগে তো কোনোদিন দেখি না তোমাদের, এতক্ষণ তো দেখি না। তোমরা কারা, কোথা থেকে এসেছো? যেই না বলেছে তোমরা কারা কোথা থেকে এসেছো, অমনি রাধারানী মুখটা ঘুরিয়ে মুচকি হেসে বলে, ললিতা তুই এমন ভাবে আমাকে কৃষ্ণ সাজিয়েছিস, আমার গোবিন্দই আমাকে চিনতে পারছে না। সত্যি তোদের বলি হারি যায়। ললিতা বলছে, রাধে কথা বলিস না, চুপ কর। তোর গোবিন্দ যখন আজকে আমাদেরকে চিনতেই পারলো না, একটু মজা করি গোবিন্দের সঙ্গে। কি হলো, এই যে উত্তর দিচ্ছ না যে তোমরা কারা, কোথা থেকে এসেছো? হ্যাঁ, ও মায়েরা, যেই না বলেছে তোমরা কারা কোথা থেকে এসেছো, অমনি কি করেছে মা রাধারানী গম্ভীর কণ্ঠে, মানে একটু পুরুষ কণ্ঠে বলার চেষ্টা করছে। এই যে আমরা কারা জানো? আমরা হলাম কংসের চর। গোবিন্দ বলে, এখানে কেন এসেছো? রাধারানী বলে, তোমাকে ধরতে এসেছি। আমাকে ধরতে কেন? আমি কি দোষ করেছি? রাধারানী বলে, তোমার আবার দোষের সীমাবদ্ধ আছে নাকি? তুমি এত দোষ করেছো, এত অন্যায় কাজ করেছো, তার জন্য কংস আমাদেরকে পাঠিয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আর তোমাকে ধরে নিয়ে গিয়ে আমরা কি করব জানো? আমরা কারাগারে আমরা রেখে দেব, আমরা কারাগারে রেখে দেব, আমরা কারাগারে রেখে দেব, আমরা কারাগারে রেখে দেব, তোমায় আর তো ছেড়ে দেব না গো। আমরা কারাগারে রেখে দেব, আর তো ছেড়ে দেব না গো। কারাগারে রেখে দেব। কারাগারে কারাগারে কারাগারে, কোন কারাগারে? বলে কংসের কারাগারে নয়, ওই লোহার খাঁচা দিয়ে ঘেরা কারাগারে নয়, ব্রজগোপীর হৃদয় কারাগারে। তোমায় বেঁধে রাখবো গোবিন্দ, চাইলেও তুমি ছেড়ে যেতে পারবে না। তাই ভক্তমণ্ডলী নানা রকম ভাবে রাধারানী গোবিন্দকে বলছে, শোনো তোমার নামে অনেক নালিশ আছে, তুমি হলে চোর, শুধু ননি চুরি খেয়েছো তা নয়, তুমি বসন চোর, তুমি ননি চোর, তুমি চিত চোর, তোমার নামে অনেক নালিশ আছে। তাই আজ আর ছাড়বো না, আজ আমরা তোমাকে ধরে নিয়ে যাবই যাব। এই বলে রাধারানী কি করেছে বাবা, একটা মস্ত বড় দড়ি হাতে নিয়েছে, গোবিন্দকে বাঁধবে বলে।
কিন্তু ইনি যে রাধা তা তো কৃষ্ণ বুঝতে পারছে না। এইবার একটা মস্ত বড় দড়ি নিয়ে গোবিন্দকে বাঁধতে যাচ্ছে, আর যেই না বাঁধতে গেলেন গোবিন্দ বলে দাঁড়াও, তোমরা যে আমাকে বাঁধবে বলছো, আমার কত শক্তি জানো আমাকে বাঁধতে পারবে? কি গো মা, গোবিন্দকে মা যশোমতী বাঁধতে পেরেছিল? হ্যাঁ, যতবার বাঁধতে যায় 2 আঙ্গুল কম পড়ে যায়, 2 আঙ্গুল কম পড়ে যায়। তা আমাকে তোমরা বাঁধতে পারবে? বলে কেন পারবো না, কেন? বলে আমার কত শক্তি জানো। গোবিন্দ চিন্তা করছে আজ ওরা সবাই আর আমি একা, সত্যি সত্যি যদি ধরে নিয়ে চলে যায়, কিন্তু ধরা তো পড়বই, তার আগে একটু লড়ে দেখি, নাকি একটু লড়ে দেখি। পারবে আমার সঙ্গে? আমাকে তো শক্তি জানো। দেখবেন মায়েরা যার গায়ে বল কম সে ঘন ঘন হাতা গোটায়, গোটায় না? যার শক্তি কম, ও মায়েরা, যার শক্তি কম, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে তো শক্তি জানো, পারবে আমার সঙ্গে? রাধারানী বলে কি শক্তি আছে তোমার শুনি? তখন গোবিন্দ বলে শ্যামে কহে গোবর্ধন ধরিনু কৌতূহলে। মনে আছে আমি গিরি গোবর্ধন পর্বত ধরেছিলাম কনিষ্ঠ আঙুলে, আমার কত শক্তি তোমরা জানো তো? হ্যাঁ, আমাকে ধরবে তোমরা? যেই না বলেছে রাই কহে সে তোমার যশোমতীর পুণ্য বলে। তোমার দ্বারা হয়নি, মা যশোমতীর পুণ্যের ফলে তুমি এমন কাজ করতে পেরেছিলে। শ্যামে কহে গোবর্ধন ধরিনু কৌতূহলে, রাই কহে সে তোমার যশোমতীর পুণ্য বলে। শ্যামে কহে ব্রহ্মাণ্ড দমন করি আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দমন করি, তোমরা কি আমাকে ধরে নিয়ে যাবে? তখন রাই কহে নন্দের গোধন রাখো তুমি। এই যে মায়ের কাছে মাসির গল্প বলছো না, তোমার নাকি তুমি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দমন করো। শোনো, তুমি তো নন্দের নন্দন কৃষ্ণ, তুমি তো মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াও, তুমি আবার কি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দমন করবে? মানে কৃষ্ণ যা যা বলছে রাধারানী যুক্তি তর্কে গোবিন্দকে হারিয়ে দিচ্ছে। আর যখন গোবিন্দ পেরে উঠলেন না, এবার রাধারানী হাতে দড়িটা নিয়ে বাঁধতে যাচ্ছে, আর যেই না গোবিন্দের হাতটা ধরে বাঁধলো, সখীগণ অদূরে দাঁড়িয়ে হাসছে। বাবা বলে দেখ দেখ দেখ, আমাদের রাধারানী কৃষ্ণ সেজে কৃষ্ণকে বাঁধছে, অথচ কৃষ্ণ চিনতে পারছে না। তো সখীদের মাগো হাসি লেগেছে। এবার সখীদের হাসবার অনেক রকম ডিজাইন আছে। ওই দেখো হাসছে, ওই দেখো হাসছে, কিভাবে হাসছে সখীগণ? বদনে বসন দিয়ে সখীগণ হাসে, বদনে বসন দিয়া সখীগণ হাসে, বদনে বসন দিয়ে সখীগণ হাসে, বদনে বসন দিয়া সখীগণ হাসে, বদনে বসন দিয়ে সখীগণ হাসে, বদনে বসন দিয়া সখীগণ হাসে, বদনে বসন দিয়ে সখীগণ হাসে, বদনে বসন দিয়ে সখীগণ হাসে। সখীগণ হাসাহাসি করছে, আর রাধারানী কৃষ্ণকে বাঁধছে। যেই না রাধারানী কৃষ্ণ সেজে কৃষ্ণকে বাঁধতে গেলেন, বাবা দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া মানে গোবিন্দ ভয়ে যেই কাতর হলো, রাধারানীর চরণে গিয়ে লক্ষ্য পড়লো। আর যেই চরণে লক্ষ্য পড়েছে বাবা, রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামনা, লেখা শ্যামনা। যেই না শ্যাম নাম দেখতে পেয়েছে, চিনতে পেরে গেছে রাধে তুমি, তুমি কৃষ্ণ সেজে এসেছো। আর কি দূরে থাকে মা? অমনি হাতের বাঁধন খুলে দিয়ে গোবিন্দ কি করলেন? ও মা, হাতের বাঁধন খুলে দিয়ে রাধারানীকে জড়িয়ে ধরলেন। আর যেই না রাধারানীকে জড়িয়ে ধরলেন, রাধারানী বলে বধূ হে
বনমালী তুমি পরজনমে হইও রাধা। তুমি বুঝিবে সেই দিন নারীর কি বেদন, তুমি বুঝিবে সেই দিন নারীর কি বেদন। শ্রীরাধার মনে কত ব্যথা, বনমালী তুমি পরজনমে হইও রাধা। গোবিন্দ তুমি পরজনমে রাধা হয়ে দেখো, বাদিনীর ঘরে থেকে কৃষ্ণ ভজন করা কত কষ্টের। আজ তো তুমি বুঝতে পারছো না, তুমি পরজনমে রাধা হয়ে দেখো, যারা তোমায় ভালোবাসে তাদের কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা। সখীগণ বলল, রাধে এখনো তুই কাঁদবি? দেখ দেখ দেখ, অনেকদিন পর তোদের দুজনকে একসঙ্গে পেয়েছি, আই তোরা যুগলে দাঁড়া, আমরা সবাই মিলে যুগল দর্শন করি। তাই রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সখীগণ সবাই মিলে যুগল দর্শন করতে লাগলেন। আসুন আজ আমরা সবাই মিলে যুগল দর্শন করে যে যার গৃহ প্রাঙ্গণে ফিরে যাই। নিতাই গৌর হরি হরি।